আজকের ব্লগটা থাকছে ব্যাংককের শপিং নিয়ে। তো ব্যাংককে আমরা কোন কোন শপিং মলে গিয়েছিলাম অ্যান্ড ওই দিন কি শপিং করেছিলাম সব কিছু এই ব্লগে দেখাবো। আর ওই দিন কিন্তু আমাদের ব্যাংককের লাস্ট ডেও ছিল, তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা থাকছে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো এটা ছিল ব্যাংককের লাস্ট ডের একটা ব্লগ। আর ওই দিন আমরা সকালে ঘুম থেকে উঠে দেন রেডি টেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা নাস্তা টাস্তা করার পর ডিরেক্ট হচ্ছে শপিং করতে চলে যাব। তো এখানে আমরা একটা বাঙালি হোটেলে চলে এসেছিলাম নাস্তা করার জন্য। তো আমরা আমাদের জন্য অর্ডার করেছিলাম পরোটা, গরুর মাংস ভুনা আর হচ্ছে সবজি। তো এখানে আমি ফার্স্টেই হচ্ছে গরুর মাংস নিয়ে নিচ্ছিলাম, দেন আমি সবজিটাও নিয়ে নিলাম। আর গরুর মাংস সবজি দুইটাই দেখতে ভালোই লাগছিল, আর আমি খাওয়াও শুরু করে দিয়েছিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি সবজি দিয়ে খেয়েছিলাম অ্যান্ড ওনাদের সবজির টেস্টটাও খুবই ভালো ছিল। আর আজকে সকালের নাস্তাটা করতে আমরা চলে গিয়েছিলাম স্টার হোটেলে। আর ওনাদের খাবার কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছিল। আমরা এখানে হচ্ছে রাতের খাবারও খেয়েছিলাম অ্যান্ড একদিন হচ্ছে লাঞ্চও করেছিলাম। তো ওনাদের খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর ব্যাংককে আসার পর আমরা দুইটা বাঙালি হোটেলে খেয়েছি, আর একটা ছিল স্টার অ্যান্ড আরেকটা হচ্ছে মনিকাস কিচেন। দুইটার খাবারই খুবই ভালো ছিল। আর এদিকে আমি একটু গরুর মাংসটাও ট্রাই করলাম, ওদের গরুর মাংসটা রান্নাও খুবই ভালো হয়েছিল। আর ব্যাংককের বাঙালি হোটেলগুলোর খাবার এতটাই মজা ছিল, আমাদের এখানে আসার পর যখন আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের কাছে মনেই হয়নি যে আমরা অন্য একটা কান্ট্রিতে এসে বাঙালি খাবার খাচ্ছি। আমাদের মনে হচ্ছিল আমরা আমাদের দেশীয় কোনো হোটেলে বসেই খাচ্ছিলাম। আর এদিকে সবাই মোটামুটি নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিল, আর সবার কাছেই হচ্ছে গরুর মাংসটা অ্যান্ড সবজিটা ভালো লেগেছিল। আর আব্বুর জন্য অর্ডার করেছিল হচ্ছে রুটি, আমরা চারজন হচ্ছে পরোটা অর্ডার করেছিলাম আর আব্বু রুটি নিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা একটা হচ্ছে রং চা অর্ডার করেছিলাম আর আম্মু একটা হচ্ছে দুধ চা নিয়েছিল, আর রং চার সাথে একটা লেবুও দিয়েছিল। তো আমি একটু লেবুটাও অ্যাড করে নিয়েছিলাম, দেন আমি একটু চাটা নেড়ে নিচ্ছিলাম। আর ওনাদের হোটেলের রং চাটাও বেশ মজা ছিল, ওনারা আদা কুচি করেও দিয়েছিল। তো আমার কাছে ভালোই লেগেছে চায়ের টেস্টটা। তো নাস্তা টাস্তা কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা বাইরে এসে একটা টুকটুক নিয়ে নিলাম। তো টুকটুক দিয়ে আমরা হচ্ছে শপিং করতে যাব। আর এখানে টুকটুক গুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আর টুকটুকে উঠলে অনেক বেশি বাতাস লাগে, আর টুকটুক দিয়ে যাওয়ার মজাটাই আসলে আলাদা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে টুকটুকে ওঠার পর। তো আমরা ফার্স্টেই চলে এসেছিলাম প্ল্যাটিনাম শপিং মলে। তো প্ল্যাটিনাম শপিং মলের কিন্তু ভেতরের সবগুলো মোটামুটি আমাদের ঘুরে দেখা হয়ে গিয়েছিল, বাট বাহিরের যে সবগুলো আছে সেগুলো আজকে আমরা একটু ঘুরে দেখব। আর থাইল্যান্ডে কিন্তু বাহিরে বা ভেতরে সব এরকম কোনো ভ্যারি করে না, আসলে তাদের কোয়ালিটি যদি জিনিসের ভালো থাকে ওইটা বাহিরের সবগুলাতেও দাম বেশি থাকে অ্যান্ড ভেতরেও দাম বেশি থাকে। আর থাইল্যান্ডে আসার পর আমার মনে হয় না আমি হচ্ছে চিপ প্রাইসে কোনো কিছু দেখেছি। আমার কাছে সব কিছুই দেখে মনে হয়েছে ভালো কোয়ালিটির ছিল অ্যান্ড প্রাইসটাও একটু বেশি ছিল। আর এই শপটাতে এসেছিলাম অ্যান্ড এই শপটাতে হচ্ছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের হচ্ছে নাইট ড্রেস, জুতা এগুলো পাওয়া যাচ্ছিল। আর শারাফের জন্য আমরা হচ্ছে এই জুতোগুলো দেখছিলাম, আর শারাফ অনেক দুইজনের জন্যই দেখছিলাম। তো আমাদের যদি পছন্দ হয় আমরা দুইজনের জন্যই নিয়ে নেব। আর আমার ভাই জুতোগুলো পরেও দেখেছিল, তো আমাদের কাছে ভালোই লেগেছে। তো ওদের দুইজনের জন্য আমরা হচ্ছে সেমই এই জুতোগুলো নিয়েছিলাম। দেন হচ্ছে শারাফের জন্য আমরা হচ্ছে নাইট ড্রেস দেখছিলাম, আর ওনাদের নাইট ড্রেসগুলো বেশ সুন্দর ছিল। এই শপটাতে মেনলি ডিসকাউন্ট চলছিল আর কি, 1000 বাদ দিয়ে হচ্ছে আপনি যে কোনো 3টা জিনিস নিতে পারবেন, আপনি যেই 3টা জিনিসই পছন্দ করেন না কেন, যেটা আমাদের বাংলাদেশি টাকায় অলমোস্ট হচ্ছে 4000 টাকা। তো এখানে আমরা ওর জন্য হচ্ছে এই নাইট ড্রেসটা একটু দেখছিলাম, আমাদের কাছে এটার কালারটা ভালোই লেগেছিল। আর এই দিকটাতে ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যাচ্ছিল, আর এখানের জুসগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল অ্যান্ড দোকানটা খুব সুন্দর করে হচ্ছে অর্গানাইজ করা ছিল। এর পাশেই হচ্ছে কোকোনাট আইসক্রিম, কোকোনাট পুডিং অ্যান্ড হচ্ছে কিছু স্ট্রিট ফুডও পাওয়া যাচ্ছিল। তো আমি সব কিছুর একটু ভিডিও করছিলাম, যদিও স্ট্রিট ফুডগুলো দেখতে ভাল লাগছিল বাট আমাদের খেতে অবশ্যই ভাল লাগবে না, যার কারণে স্ট্রিট ফুডগুলো আর ট্রাই করা হয়নি। এখানে আমার ভাইয়ের জন্য আব্বু হচ্ছে একটা পমিগ্রেনেট জুস নিয়েছিল, আর জুসটা একদম ওনারা ফ্রেশভাবে বানিয়ে রাখে আর একদম র পমিগ্রেনেটটা ইউজ করে, এখানে কোনো ধরনের পানি অ্যাড করা হয় না। তো এখানে আমার ভাই জুসটা খাচ্ছিল অ্যান্ড এইদিকে আমি, আমার বোন আর আমার আম্মু মিলে একটু ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটাও ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা আবারও প্ল্যাটিনাম শপিং মলের ভেতরে ঢুকে গিয়েছিলাম। আজকেও আমরা ঘুরে ঘুরে দেখবো অ্যান্ড কিছু ড্রেস দেখবো, যেগুলো আমাদের পছন্দ হবে সেগুলো কিনবো, যেহেতু আমাদের হাতে শুধু আজকেই সময় ছিল শপিং করার জন্য। তো আজকে আমরা যতটুকু শপিং করা ততটুকু আজকের মধ্যেই করে নিব, যেহেতু আগের দিন জাস্ট আমরা টুকটাক কিনেছিলাম, অত একটা কেনাকাটা হয়নি। তাই এইদিকে আমরা ড্রেস দেখছিলাম। দেন এই ব্যাগটা আম্মুর খুবই পছন্দ হয়েছিল। তো এই শপে আরো অনেক ভ্যারাইটিস ব্যাগ ছিল অ্যান্ড আম্মু এই শপটা থেকে একটা ব্যাগও কিনেছিল। তো এটা
আমি ডিটেইলে দেখাইনি কোন ব্যাগটা কিনেছিল। আর এখানে আমরা বাকি যে শপগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে ড্রেস দেখছিলাম। অ্যান্ড থাইল্যান্ডের ড্রেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। অ্যান্ড যাদের ফ্যাশনেবল ড্রেস খুবই পছন্দ তাদের জন্য তো থাইল্যান্ড বেস্ট হবে। তারা অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারবে এখান থেকে। আর এই শপটাতে অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কিছু কটস ছিল যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। অ্যান্ড এখানকার ড্রেসের কালার খুবই সুদিং অ্যান্ড খুব সফট কালারের মধ্যেই বেশিরভাগ ড্রেস দেখলাম, যেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে অত ডিপ কালারের ড্রেস ভাল লাগে না, হালকা কালারের ড্রেসগুলোই বেশি ভাল লাগে। আর এখানে সব পার্টি ওয়্যার কিছু ড্রেস ছিল অ্যান্ড বডিকন ছিল। তো এদিকে আমি একটা শপে এসেছিলাম অ্যান্ড এখানে আমি একটা মিরর দেখতে পেয়ে এদিকে আমার একটা ভিডিও করে নিয়েছিলাম। তো প্ল্যাটিনাম শপিং মল থেকে কেনাকাটা হয়ে গেলে এখন আমরা হচ্ছে আরেকটা শপিং মলে যাব। অ্যান্ড শপিং মলটা ঠিক প্ল্যাটিনামের অপোজিট সাইডেই ছিল, তাই আমরা হচ্ছে ফুট ওভার দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এখানকার ফুট ওভার ব্রিজগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড দেখতেও বেশ সুন্দর ছিল। আর বাহিরে হালকা বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা দেখতে এরকম লাগছিল। তো এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর এখন আমরা যে শপিং মলটাতে এসেছিলাম এটার নাম হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড অ্যান্ড এই শপিং মলটাও বেশ ফেমাস এখানকার। আর এই শপিং মলটাতে আসা হয়েছিল মেইনলি আব্বুর জন্য। আব্বু থাইল্যান্ড আসার আগের থেকেই বলছিল যে আব্বু হচ্ছে নাইকির একদম অথেন্টিক শোরুম থেকে হচ্ছে স্নিকার্স নেবে। আর আমরা যে প্ল্যাটিনাম শপিং মলে গিয়েছিলাম সেখানে হচ্ছে নাইকির হচ্ছে শোরুমটা ছিল না। দেন আমরা ওনাদেরকে আস্ক করেছিলাম অ্যান্ড ওনারা বলেছিল যে সেন্ট্রাল ওয়ার্ল্ড এই শপিং মলটাতে হচ্ছে নাইকির একদম অথেন্টিক শোরুমটা আছে। তো আমরা কিন্তু নাইকির শোরুমে চলে এসেছিলাম। আর শোরুমটা কিন্তু বেশ বড় ছিল অ্যান্ড খুব সুন্দর করে অর্গানাইজড করা ছিল। তো এখন আব্বু ঘুরে ঘুরে দেখবে স্নিকার্সগুলো, আব্বুর যেটা পছন্দ হয় সেটা আব্বু কিনবে। তো এসে হচ্ছে এই স্নিকার্সটা আব্বুর কাছে ভালো লেগেছিল, বাট এটা হচ্ছে লেডিসদের ছিল। তো আব্বু অন্য অন্য স্নিকার্সগুলো দেখছিল। অ্যান্ড আমি বলবো এখানের স্নিকার্সের কোয়ালিটি ভালো থাকলেও ডিজাইন অত একটা ভালো ছিল না অ্যান্ড আমাদের কাছে অত একটা ভালো লাগেনি, আব্বুর কাছে আরও ভালো লাগেনি। এই স্নিকার্সটা মোটামুটি একটু ভালো ছিল বাট আব্বুর কাছে কোনোটাই অত ভালো লাগেনি, তাই এই শপ থেকে আব্বু আর কোনো স্নিকার্সই নেয়নি। দেন আমি আর আমার বোন মিলে এই শপটা চলে গিয়েছিলাম অ্যান্ড এখানে মেকআপ, স্কিন কেয়ার, এভরিথিং সব টাইপের আইটেমই ছিল। তো এই শপটা এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো অ্যান্ড আমাদের যেগুলো পছন্দ হয় সেগুলো আমরা কিনবো। আর এখানে এসে আমি যে জিনিসটা নোটিস করলাম সেটা হচ্ছে এখানে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট মোটামুটি 2-1টা ব্র্যান্ডেড ছিল, বাট আমি যে ব্র্যান্ডটা খুঁজছিলাম সেই ব্র্যান্ডটা একদমই অ্যাভেলেবেল ছিল না। আর থাইল্যান্ডের হচ্ছে স্কিন কেয়ার বা মেকআপের যে শপগুলো থাকে সেখানে হচ্ছে স্কিন 1004 এই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যেটা আমি দেখলাম। তো আমাদের কেনাকাটা হয়ে গেলে এখানে হচ্ছে আব্বু বিলটা পে করে দিয়েছিল। দেন আমরা হচ্ছে একটু জুতা দেখতে আসলাম আর এখানে খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে কিছু জুতা পাওয়া যাচ্ছিল। তো এখানে আমি আমার জন্য এই ব্ল্যাক হিলটা দেখছিলাম আর এটা একদমই সেমি হিল ছিল। এই শপের সবগুলো জুতাই সেমি হিল ছিল। তো এই শপটা থেকে আমি, আম্মু অ্যান্ড আমার বোন হচ্ছে 3 জোড়া জুতা কিনেছিলাম। তো সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মল থেকে আমাদের কেনাকাটা হয়ে গেলে এখন আমরা হচ্ছে বাহিরে চলে এসেছিলাম অ্যান্ড এখানকার বাহিরের ভিউটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর খুব সুন্দর কিউট একটা ট্যাডি ছিল অ্যান্ড ওইটারও আমি একটু ভিডিও করেছিলাম। আর এখন আমি একটু হাঁটছিলাম আর আমার বোন আমাকে একটা ভিডিও করে দিয়েছিল। দেন আমরা আরেকটা শপিং মলে গিয়েছিলাম ওই দিন, যেটার নাম ছিল হচ্ছে সিয়াম প্যারাগন। এই শপিং মলটাতে আসা হয়েছিল মেনলি আব্বুর জন্য। আব্বু আজকে নিজের জন্য একটা ফোনও দেখবে। তো এই শপিং মলটাতে ভালো ভালো ফোনের শোরুম ছিল, যার কারণে এখানেই আমাদের আসা হয়েছিল। তো ফোন দেখতে যাওয়ার আগে এখানে হচ্ছে আমরা একটা শপ দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দর খেলনা পাওয়া যাচ্ছিল। তো এখানে আমরা সারাফনের জন্য কিছু খেলনা দেখবো এখানে। আর সারাফের একটা খেলনা অলরেডি পছন্দ হয়ে গিয়েছিল অ্যান্ড অনের জন্য আমরা মেনলি গাড়ি দেখছিলাম, কারণ অনের গাড়ি অনেক বেশি পছন্দ। দেন ওদের দুইজনের জন্য 2টা খেলনা নিয়ে নিয়েছিলাম এই শপটা থেকে। দেন আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম স্যামসাং এর শোরুমে। আসলে স্যামসাং এর শোরুম বললে ভুল হবে, এই জায়গাটাতে মেনলি সেক্টর ওয়াইজ হচ্ছে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টসই ছিল। লাইক এখানে হচ্ছে স্যামসাং, ডাইসন, সনি, অ্যাপল অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল আর এখানে সেক্টর বাই সেক্টর করা ছিল। তো আপনার যে ব্র্যান্ডের প্রোডাক্ট প্রয়োজন আপনি ওই ব্র্যান্ড অনুযায়ী সেক্টরে চলে যাবেন অ্যান্ড আপনি সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। এখানে আর কি সব ইলেকট্রনিক্স ডিভাইস ছিল।
তো এখানে এসে আমরা হচ্ছে স্যামসাং এর কিছু ফোন দেখছিলাম, আর আব্বু ফার্স্টেই বলেছিল আব্বু ফোন কিনলে হচ্ছে স্যামসাং ফোনই কিনবে। তো এখানে স্যামসাং এর যে আপডেট মডেলগুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম একে একে। আর স্যামসাং এর ফোন যদিও আমার অত একটা পছন্দ না, বাট যেগুলো আপডেট ভার্সন ছিল সেগুলোর ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড ফোন কোয়ালিটি দুইটাই বেশ ভালো ছিল, অ্যান্ড ফোনগুলো খুবই স্মুথ ছিল। তো আব্বুর কাছে মেনলি ভালো লেগেছিল হচ্ছে স্যামসাং Z Flip 7 এই মডেলটা। আর এই মডেলটা কিন্তু আপনি হচ্ছে ফ্লিপ করতে পারবেন, আর আব্বুর ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ হয়েছিল। দেন আব্বু হচ্ছে ডিসাইড করেছিল এটাই কিনবে। তো ফাইনালি আব্বু হচ্ছে ফোনটা কিনে ফেলেছিল, অ্যান্ড ফোনটা দেখতেও বেশ সুন্দর ছিল। তো এখানে আব্বু হচ্ছে ওনাদেরকে হচ্ছে বিলটাও পে করে দিয়েছিল, অ্যান্ড আমরা কাউন্টারে চলে এসেছিলাম। আদার্স যে আইটেমগুলো আছে সেগুলো আমরা এই সব থেকেই নিয়ে নিব, অ্যান্ড হচ্ছে উনি ক্যাশগুলো হচ্ছে গনে নিচ্ছিল, অ্যান্ড আমাদের পাসপোর্টও নিয়েছিল ফোন কেনার সময়। তো এখানে ফোনটা হচ্ছে ওপেন করা হচ্ছিল, আর এই সবটা থেকে আব্বু হচ্ছে চার্জার, ক্যামেরা প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর অ্যান্ড হচ্ছে কভার সবকিছুই নিয়ে নিবে। আর থাইল্যান্ডে এই ফোনটার প্রাইস পড়েছিল হচ্ছে 37,900 বাত, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 1,51,000 টাকার মতো। আর ফোনের সাথে কিন্তু জাস্ট আপনাকে একটা কেবলই দেওয়া হবে, আর কিছুই দেওয়া হবে না। চার্জার, ক্যামেরা প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর সবকিছু কিন্তু আপনার এক্সট্রা পেমেন্ট করে কিনে নিতে হবে। আর আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে অ্যান্ড থাইল্যান্ডের প্রাইস মোটামুটি সিমিলারই ছিল ফোনের, আর বাংলাদেশেও হয়তো এই ফোনের দাম এরকমই হবে। তো এখন হচ্ছে ফোনটা ওপেন করা হলো। আর ফোন টোন কেনা হলে এখানে আমরা পাশে আরেকটা শপিং মল ছিল, দেন ওই শপিং মলটাতে চলে গিয়েছিলাম। আর শপিং মলের নামটা আমার একদমই মনে ছিল না, তাই ব্লগে বলতে পারিনি। তো এখানে এসে আব্বু ফার্স্টে হচ্ছে একটা শপে ঢুকেছিল, অ্যান্ড আব্বুর জন্য শার্ট দেখছিল। আর এই শপটাতে সব ছেলেদেরই কালেকশন ছিল। এখানকার প্যান্ট, শার্ট, টি শার্ট সবগুলোই খুবই কোয়ালিটিফুল ছিল। এদিকে আব্বু একটা হোয়াইট প্লেন শার্ট দেখছিল এই শপটা থেকে। দেন হচ্ছে এখানটার আমি একটু ভিডিও করেছিলাম। এখানে সবকিছু একদম পিঙ্ক থিমে ছিল, আর সব পিঙ্ক কালার জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই শপটাতে খুব সুন্দর সুন্দর কিছু সোপ পাওয়া যাচ্ছিল। আর এখানে 3টা সোপ নিলে হচ্ছে আপনার 100 বাত করে পড়বে, যেটা বাংলাদেশি টাকায় 400 টাকা। ফ্রুটের যে সোপগুলো ছিল সেগুলো থেকে একদম অথেন্টিক ফ্রুটের স্মেলই পাওয়া যাচ্ছিল। আর এখন আব্বুর জন্য কিছু স্নিকার্স দেখছিল। আর এই শপটাতে আব্বুর হচ্ছে এই ব্ল্যাক কালার স্নিকার্সটা খুবই পছন্দ হয়েছিল, অ্যান্ড স্নিকার্সটা আসলেই খুবই কোয়ালিটিফুল ছিল, অ্যান্ড ডিজাইনটাও বেশ ভালো ছিল। তো এইদিকে আব্বু হচ্ছে বিলটা পে করে দিচ্ছিল, আর আব্বু হচ্ছে এই স্নিকার্সটাই নিয়েছিল। আর এখন আমরা থাইল্যান্ডের অনেক বড় একটা শপে চলে এসেছিলাম। এটাকে শপ বললেও ভুল হবে, এটা কাইন্ড অফ একটা বাজার ছিল, অ্যান্ড এখানে সব ধরনের খাবার পাওয়া যাচ্ছিল। লাইক আমাদের দেশে যেমন হচ্ছে স্বপ্নতে গিয়ে আমরা সব ধরনের জিনিস পাই বা সব ধরনের জিনিস মান্থলি কেনাকাটা করি, এটা হয়তো স্বপ্নের মতো না, এটা স্বপ্নের থেকে অনেক বেশি বড়, অ্যান্ড এখানে অনেক ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। তো আমরা তো এখানকার আদার্স আইটেমগুলো দেখছিলাম না, আমরা জাস্ট ফ্রুটগুলো দেখছিলাম, কারণ আমরা বাংলাদেশে যাওয়ার আগে হচ্ছে ফ্রুট নিয়ে যাব। আর আব্বু আগের থেকেই বলেছিল যে আমরা থাইল্যান্ডের কিছু পপুলার যে ফ্রুটগুলো আছে সেগুলো বাংলাদেশে নিয়ে যাব, কারণ থাইল্যান্ডে যেতে আর আসতে যেহেতু অনেক কম সময় লাগে, তাই ফ্লাইট টাইমও কম, তাই ফ্রুটগুলো মোটামুটি ভালোই থাকবে। তাই এখানে আমরা আমাদের পছন্দ মতো অনেক টাইপের ফ্রুট নিয়েছিলাম। আর কিছু ফ্রুট আমরা হচ্ছে হোটেলে খাওয়ার জন্য নিয়েছিলাম, অ্যান্ড যেগুলো একদম প্যাক করা ছিল সেগুলো হচ্ছে আমরা বাংলাদেশে নিয়ে যাব। তো এখানে আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেই পারছেন আমরা কত টাইপের ফ্রুট নিয়েছিলাম, অ্যান্ড আমি আমার জন্য স্পেশালি হচ্ছে স্ট্রবেরি নিয়েছিলাম। আর এখানকার স্ট্রবেরিগুলো দেখতে খুবই ভালো ছিল, অ্যান্ড সাইজেও বড় ছিল, আর অনেক বেশি ফ্রেশ ছিল, তাই আমি একটা স্ট্রবেরি নিয়েছিলাম। তো একে একে এখন আমাদের ফ্রুটগুলো হচ্ছে বিল করা হচ্ছিল। তো বিল করা হলে এখানে আব্বু হচ্ছে বিলটা পেমেন্ট করে দিয়েছিল। তো আমাদের শপিং শেষ হতে হতে অলমোস্ট 8টা বেজে গিয়েছিল। তো এখন আমরা বাহিরে এসে একটা টুকটুক নিয়ে নিলাম হোটেলে যাওয়ার জন্য। তো এখন আমরা হোটেলে চলে যাব। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।